সাবধান, লুক আউট। সাবধান, লুক আউট। চলো যাই, লেটস গো। লেটস মানে চলো, আর গো মানে যাই। লেটস গো, চলো যাই। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ডোন্ট মানে হচ্ছে না, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। কতগুলি, হাউ মেনি। হাউ মানে কত, আর মেনি মানে হচ্ছে গুলি। ঠিক আছে, হাউ মেনি, কতগুলি। কতটা, হাউ মাচ। কতটা, হাউ মাচ। শেষ হয়ে গিয়েছে, ইটস অল ওভার। ইটস অল ওভার, শেষ হয়ে গিয়েছে। কেন যাব, হোয়াই টু গো। হোয়াই মানে কেন, আর টু গো মানে যাব। হোয়াই টু গো, কেন যাব। এখানে বসো না, ডোন্ট সিট হিয়ার। ডোন্ট মানে হচ্ছে না, সিট মানে বসা, আর হিয়ার মানে এখানে। তাহলে ডোন্ট সিট হিয়ার মানে এখানে বসো না। এটা ধরো, ক্যাচ ইট। ক্যাচ মানে ধরো, ইট মানে এটা। ক্যাচ ইট, এটা ধরো। জানালাটা বন্ধ করো, শাট দ্য উইন্ডো। শাট মানে বন্ধ করো, আর উইন্ডো মানে জানালা। তাহলে শাট দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো। বড়দের সম্মান করো, রেসপেক্ট ইয়োর এল্ডার্স। রেসপেক্ট, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। ইয়োর মানে হচ্ছে তোমাদের, তোমাদের। আর এল্ডার্স, এল্ডার্স মানে হচ্ছে বড়দের, যারা বয়সে বড়, তাদেরকে কি কি করতে বলা হচ্ছে না, সম্মান করতে বলা হচ্ছে। তাহলে রেসপেক্ট ইয়োর এল্ডার্স মানে বড়দের সম্মান করো। ঠিক আছে, আলোটা নিভিয়ে দাও, টার্ন আউট দ্য লাইট। টার্ন আউট, এই দুটি শব্দের অর্থ কি না, এই দুটি শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে দাও, আর লাইট, লাইট মানে হচ্ছে আলো। তাহলে টার্ন আউট দ্য লাইট মানে আলোটা নিভিয়ে দাও। গোলমাল করো না, ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মানে হচ্ছে না, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে নয়েজ। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে গোলমাল করা। গোলমাল করা। তাহলে ডোন্ট মানে হচ্ছে না, আর মেক নয়েজ মানে হচ্ছে গোলমাল করা। ডোন্ট মেক নয়েজ মানে গোলমাল করো না। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করো, আর ডোর মানে হচ্ছে দরজা। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। আমি চা খাই না, আই ডু নট টেক টি। আই মানে হচ্ছে আমি, আর ডু নট, ডু নট মানে হচ্ছে না, আর টেক, টেক মানে হচ্ছে, টেক টি মানে কি, টেক টি মানে হচ্ছে চা খাওয়া। টেক টি মানে চা খাওয়া। ঠিক আছে, তাহলে আই ডু নট টেক টি মানে আমি চা খাই না। সব দোষ তোমার, ইটস অল ইউর ফল্ট। এখানে অল, অল মানে কি সব,
ইওর মানে তোমার। আর ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ। তাহলে ইটস অল ইওর ফল্ট, সব দোষ তোমার। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে সুন মানে কি? সুন মানে হচ্ছে তাড়াতাড়ি। আর পসিবল, পসিবল মানে কি? সম্ভব। আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাজ আর একটা হচ্ছে অ্যাজ। এই দুটি অ্যাজ, এই দুটি অ্যাজের অর্থ হলো যত। ঠিক আছে, তাহলে এই এই দুটি শব্দের অর্থ কি হবে? যত। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তৈরি হও, গেট রেডি। গেট মানে হচ্ছে হও, আর রেডি মানে তৈরি। গেট রেডি, তৈরি হও। আমি কি যেতে পারি? মে আই গো। এখানে মে, মে মানে হচ্ছে পারি। আই মানে আমি, আর গো মানে হচ্ছে যাওয়া। তাহলে মে আই গো, আমি কি যেতে পারি? তো এখানে মে এই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? অনুমতি নেওয়ার ক্ষেত্রে। অনুমতি নেওয়ার ক্ষেত্রে। তাহলে মে শব্দটি অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই মে শব্দটিকে আমরা মোডাল ভার্ব, মোডাল ভার্ব বলবো। ঠিক আছে, এরকম আরো অনেক মোডাল ভার্ব ইংরেজিতে রয়েছে, যেমন শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড। তাহলে ইংরেজিতে শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, যেমন ওট, ওট, মাস্ট, মাস্ট, এগুলিকে বলা হয়, এগুলিকে কি বলা হয়? মোডাল ভার্ব, মোডাল ভার্বস। ঠিক আছে, তাহলে এগুলিকে আমরা কি বলবো? মোডাল ভার্বস। তো তোমরা যদি মোডাল ভার্বস সম্পর্কে আরো তথ্য বা ইনফরমেশন জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে যে স্যার, আমি মোডাল ভার্বসের ওপরে আরো অনেক ভিডিও পেতে চাই। তাহলে অবশ্যই আমরা কিন্তু সেপারেটলি ভাবে মোডাল ভার্বসের ওপরে ভিডিও কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তুমি কি আসছো? আর ইউ কামিং? আর মানে কি? আর মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, কামিং মানে আসছো। আর ইউ কামিং, তুমি কি আসছো? তো আর এই শব্দটা দেখো বাক্যের প্রথমে বসেছে। তো আর এই শব্দটা বাক্যের প্রথমে বসলে তার মানে হয় কি। আর এর পাশাপাশি আরো অনেক শব্দ রয়েছে যেগুলি বাক্যের প্রথমে বসলে কি এই অর্থটা প্রকাশ করে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, do, does, did, may, might, can, could, shall, should, will, would। তাহলে বন্ধুরা,
বাক্যের প্রথমে যদি am, is, are, was, were, have, has, had, do, does, did, may, might, can, could, shall, should, will, would এগুলি যদি বাক্যের প্রথমে বসে তাহলে এগুলির মানে কি হবে? এগুলির মানে হবে কি? এগুলির মানে কি হবে? কি? ঠিক আছে, তাহলে আর ইউ কামিং, তুমি কি আসছো? ওর এত বড় সাহস, হাউ ডেয়ার হি, তাহলে এখানে হাউ মানে হচ্ছে এত, আর ডেয়ার মানে সাহস, আর এখানে হি মানে কি? হি মানে হচ্ছে ওর। আমরা জানি হি এর অর্থ হলো সে, সে, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে হি এর মানে হবে ওর। ঠিক আছে, হাউ ডেয়ার হি, ওর এত বড় সাহস। কি লজ্জার কথা, হোয়াট আ সেম, হোয়াট মানে কি, আর সেম মানে লজ্জার কথা, হোয়াট আ সেম, কি লজ্জার কথা। সাবধান, বি ওয়ার, সাবধান, বি ওয়ার, কি ফালতু কথা, হোয়াট ননসেন্স, হোয়াট মানে কি, ননসেন্স মানে ফালতু কথা, হোয়াট ননসেন্স, কি ফালতু কথা। অবশ্যই, অফকোর্স, অবশ্যই, অফকোর্স। আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট মানে কি, আর হ্যাপেন্ড মানে হচ্ছে হয়েছে, তাহলে হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট মানে কি, আর ম্যাটার মানে হচ্ছে ব্যাপারটা, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি। তুমি কখন এলে, হোয়েন ডিড ইউ কাম, হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, আর কাম মানে এলে, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এলে। কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট মানে কি, আর রিজন মানে কারণটা, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি। এক্ষুনি, রাইট নাও, এক্ষুনি, রাইট নাও, এই শব্দটির বদলে তোমরা আরেকটি শব্দ ব্যবহার করতে পারো, সেটা কি, সেটা হচ্ছে রাইট অফ। রাইট অফ আর রাইট নাও এই দুটি শব্দের অর্থ হচ্ছে এক্ষুনি। ঠিক আছে, তোমরা যে কোনো একটি তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কি দুঃখের কথা, হোয়াট আ পিটি, হোয়াট মানে হচ্ছে কি, আর পিটি মানে হচ্ছে দুঃখের কথা, তাহলে হোয়াট আ পিটি, কি দুঃখের কথা। ঠিক আছে, কি অপমানজনক ব্যাপার, হোয়াট ডিসগ্রেসফুল, হোয়াট মানে কি, আর ডিসগ্রেসফুল মানে অপমানজনক ব্যাপার। খুবই দুঃখজনক, হাউ স্যাড, এখানে হাউ মানে কি, হাউ মানে হচ্ছে খুবই, আর স্যাড মানে দুঃখজনক, খুবই দুঃখজনক, হাউ স্যাড। চুপ করো, কুইট প্লিজ, কুইট প্লিজ মানে চুপ করো। তাড়াতাড়ি এসো, কাম ফার্স্ট, কাম মানে কি এসো, ফার্স্ট মানে তাড়াতাড়ি, কাম ফার্স্ট, তাড়াতাড়ি এসো। কারোর নজর না লাগুক, টাচ
উড, টাচ উড, কারোর নজর না লাগুক। ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? টাচ উড। অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আমার ভালো লাগছে, আই ফিল ওয়েল। আই মানে কি? আমার, কিন্তু আয়ের অর্থ আমরা কি জানি? আয়ের অর্থ আমরা জানি আমি, কিন্তু এখানে হবে আমার। ঠিক আছে, ফিল, ফিল মানে হচ্ছে লাগছে। ঠিক আছে, তাহলে ফিলের আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে অনুভব করা, অনুভব করা বা লাগছে। তাহলে আই ফিল, আমি অনুভব করছি, ওয়েল, ওয়েল মানে কি? ভালো। ঠিক আছে, ভালো অবস্থা। আই ফিল ওয়েল, আমার ভালো লাগছে। ভেতরে যাও, গো ইনসাইড। গো মানে কি? যাও, ইনসাইড মানে ভেতরে, গো ইনসাইড, ভেতরে যাও। আমি ব্যস্ত, আই অ্যাম বিজি। আই মানে কি? আমি, বিজি মানে ব্যস্ত, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। এখানে অ্যামের কোনো অর্থ হবে না। ঠিক আছে, অ্যামের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ঠিক আছে, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত, এইভাবেই তোমাদেরকে বলতে হবে। আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। আই মানে কি? আমি, আর ওকে মানে? ওকে মানে ঠিক আছি, আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। আমি ভাত পছন্দ করি, আই লাইক রাইস। আই মানে কি? আমি, লাইক মানে পছন্দ করি, রাইস মানে ভাত। রাইসের আরেকটি অর্থ হয়, সেটা হচ্ছে চাল। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে রাইসের মানে কি হবে? রাইসের মানে হবে ভাত। ক্লিয়ার? কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কি, হাউ এর আরেকটা অর্থ হয় কতটা, কতটা। আর স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। তাহলে কতটা অদ্ভুত বা কি অদ্ভুত, এইভাবে মানে বলতে হবে, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। বাদিকে ঘুরো, টার্ন লেফট। টার্ন, টার্ন মানে হচ্ছে ঘুরো, লেফট মানে হচ্ছে বাঁ দিকে, টার্ন লেফট, বাদিকে ঘোরো। সে খেয়েছে, হি এট। হি মানে সে, এট মানে খেয়েছে, হি এট, সে খেয়েছে। আগে এটা পড়ো, রিড দিস ফার্স্ট। রিড মানে হচ্ছে পড়ো, দিস মানে এটা, ফার্স্ট মানে হচ্ছে আগে। তাহলে রিড দিস ফার্স্ট মানে আগে এটা পড়ো। দারুণ, টেরিফিক, দারুণ, টেরিফিক। ওটা আমার বোন, দ্যাটস মাই সিস্টার। দ্যাটস মাই সিস্টার। তো এখানে দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওটা, মাই মানে আমার, সিস্টার মানে বোন। দ্যাটস মাই সিস্টার, ওটা আমার বোন। ওঠো, গেট আপ। ওঠো, গেট আপ। আমার পেট ভরে গেছে, আই অ্যাম ফুল। আই মানে হচ্ছে আমার, আর অ্যাম ফুল, অ্যাম ফুল, এটার মানে হচ্ছে পেট ভরে গেছে। যদি আমরা বলি তার পেট ভরে গেছে, তাহলে আমরা আয়ের জায়গায় কি বসাবো? হি। আর অ্যামের জায়গায় বসাবো ইজ। তার কারণটা কি? হি এর পরে সবসময় ইজ বসে। তাহলে হি ইজ ফুল, তার পেট ভরে গেছে। যদি আমরা বলি তাদের পেট ভরে গেছে, তাহলে আমরা কি বলবো? এই আয়ের জায়গায় কি বসাবো? দে। তা আর এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাবো আর, কারণ দের পরে কি বসে? আর বসে। তাহলে দে আর ফুল, তাদের পেট ভরে গেছে। যদি আমরা বলি আমাদের পেট ভরে গেছে, তাহলে আমরা কি বলবো? উই।
উই আর ফুল, আমাদের পেট ভরে গেছে। তাহলে আই অ্যাম ফুল মানে আমার পেট ভরে গেছে। আমার আরও চাই, আই ওয়ান্ট মোর, আই মানে আমার, ওয়ান্ট মানে হচ্ছে চাই, মোর মানে আরও বেশি। তাহলে আই ওয়ান্ট মোর, আমার আরও বেশি চাই। আমি বিদেশে গিয়েছিলাম, আই ওয়েন্ট অ্যাব্রড, আই মানে হচ্ছে আমি, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, অ্যাব্রড মানে বিদেশে। আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশে গিয়েছিলাম। সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং ওকে। তো ইজ মানে হচ্ছে তো, ঠিক আছে। ইজের আরেকটা মানে হয় কি, কি। তো ইজ এভরিথিং, এভরিথিং মানে হচ্ছে সব কিছু, ওকে মানে হচ্ছে ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ওকে মানে ঠিক আছে। তো ইজ এভরিথিং ওকে, সব কিছু ঠিক আছে তো, ঠিক আছে। তো মনে রাখবে, যদি ইজ বাক্যের প্রথমে যদি আসে তাহলে ইজের মানে হবে কি, ঠিক আছে। এখানে কিন্তু ইজের মানে কি না হয়ে এখানে কি হচ্ছে, তো এই শব্দটার অর্থ প্রকাশ করছে, ঠিক আছে। যে কেউ হলেই চলবে, অ্যানিবডি উইল ডু, অ্যানিবডি মানে যে কেউ, ঠিক আছে। আর উইল ডু মানে চলবে, উইল ডু মানে চলবে, অ্যানিবডি উইল ডু, যে কেউ হলেই চলবে। আমরা জানি ডু মানে হচ্ছে করা, ঠিক আছে। ডু মানে কি বললাম, করা। কিন্তু ডু এর এই অর্থ মানে করা, এটা কিন্তু প্রকাশ করবে না এখানে, ঠিক আছে। ডু এর অর্থ করা এখানে হবে না, এখানে কি বলতে হবে, এখানে বলতে হবে চলবে। অ্যানিবডি উইল ডু, যে কেউ হলেই চলবে। কে এসেছিল, হু কেম, হু মানে হচ্ছে কে, আর কেম মানে এসেছিল, আর কাম মানে কি, কাম মানে আসা, কাম মানে আসা, আর কেম, কেম মানে হচ্ছে এসেছিল, এসেছিল, ঠিক আছে। এটাকে বলা হয় ভার্বের প্রথম রূপ মানে ভি1, আর এটা হলো ভার্বের দ্বিতীয় রূপ মানে হচ্ছে ভি2। ভি1 মানে হচ্ছে প্রেজেন্ট, ভি1 মানে কি বলবো আমরা, প্রেজেন্ট ফর্ম। আর ভি2 মানে আমরা কি বলবো, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে। তো তার আগে বলে দিই, ভার্বের অনেকগুলো রূপ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রূপ হলো তিনটা। একটা হচ্ছে ভি1, আর একটা হচ্ছে ভি2, আর একটা হচ্ছে ভি3। ভি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আর ভি2 মানে কি, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। আর ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভি3 মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে ভি1 মানে কি বললাম, প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে পাস্ট ফর্ম, আর ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন একটা উদাহরণ দিই, গো, এটা হলো একটা ভার্ব, তাহলে গোটা হচ্ছে ভি1, তাহলে গো এর ভি2 কি হবে, ওয়েন্ট, ওয়েন্ট। আর গো এর ভি3 কি হবে, গান, ঠিক আছে। এগুলি তোমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলি কিন্তু স্পোকেন ইংলিশে খুবই খুবই দরকার, খুবই খুবই নিডফুল বা প্রয়োজন। সবাই একমত, এভরিওয়ান এগ্রিজ, এভরিওয়ান মানে সবাই, এগ্রিজ মানে একমত, এভরিওয়ান এগ্রিজ, সবাই একমত। এটা আমার নয়, দিস ইজ নট মাইন, দিস মানে এটা, আর ইজ নট মানে হচ্ছে নয়, আর মাইন মানে আমার। তাহলে দিস ইজ নট মাইন, এটা আমার নয়। এটা দেখো, ওয়াচ দিস, ওয়াচ মানে দেখো, দিস মানে এটা, ওয়াচ দিস, এটা দেখো।
কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। নো মানে নেই, প্রবলেম মানে অসুবিধা, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তার উপর নজর রাখো, ওয়াচ হিম। ওয়াচ মানে নজর রাখা, নজর রাখা, হিম মানে তার, ঠিক আছে? তাহলে ওয়াচ হিম, তার উপর নজর রাখো। আবার এসো, কাম এগেইন। কাম মানে এসো, এগেইন মানে আবার, কাম এগেইন, আবার এসো। অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট। ডোন্ট মানে হচ্ছে না, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা, ডোন্ট ওয়েট মানে অপেক্ষা করো না। আমাকে ছেড়ে দাও, লিভ মি। লিভ মানে ছেড়ে দাও, লিভ মানে হচ্ছে ছেড়ে দাও, মি মানে আমাকে, লিভ মি, আমাকে ছেড়ে দাও। আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। আই মানে হচ্ছে আমি, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি, ঠিক আছে? ওটা আমার, দ্যাট ইজ মাইন। দ্যাট মানে ওটা, মাইন মানে আমার, দ্যাট ইজ মাইন, ওটা আমার। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, ফাইন মানে হচ্ছে ভালো আছি, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এখানে অ্যামের কোনো অর্থ হবে না, ঠিক আছে? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, এইভাবে বলবে। আমি এ কথা বলিনি, আই ডিডেন্ট সে দিস। আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? আর ডিডেন্ট, ডিডেন্ট মানে ডিড নট, ডিড নট মানে হচ্ছে নি, আর সে মানে হচ্ছে বলা, সে মানে বলা। তাহলে কি বললাম? ডিড নট, ডিড নট মানে হচ্ছে নি, আর সে মানে হচ্ছে বলা, তার মানে ডিড নট সে মানে বলিনি, আর দিস মানে হচ্ছে এ কথা, ঠিক আছে? তাহলে আই ডিড নট সে দিস, আমি এ কথা বলিনি। যেমন আমি যদি বলি যে আমি লিখিনি, তাহলে আমরা কি বলবো? আই ডিড নট রাইট মানে আমি লিখিনি, রাইট মানে হচ্ছে লেখা, আর ডিড নট মানে হচ্ছে নি, লিখিনি। আমি বসিনি, তাহলে আমি কি বলবো? আই ডিড নট সিট। আমি যাইনি, তাহলে কি বলবো? আই ডিড নট গো, ঠিক আছে? তাহলে এখানে গো মানে হচ্ছে যাওয়া, আর ডিড নট মানে হচ্ছে নি, যাওয়া নি মানে কি? যাইনি। আই ডিড নট গো, আমি যাইনি। আই ডিড নট সিট, আমি বসিনি। আই ডিড নট রাইট, আমি লিখিনি। এরকম নি 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 থাকলে আমরা ডিড নট এই শব্দটা ব্যবহার করব বাক্যে, ঠিক আছে? ওটা করো না, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, আর ডু মানে হচ্ছে করা, আর দ্যাট মানে ওটা, ডোন্ট ডু দ্যাট, ওটা করো না, ঠিক আছে? চিন্তা করো না, ডোন্ট ওরি। ডোন্ট মানে হচ্ছে না, আর ওরি মানে চিন্তা করা, ওরি মানে কি বললাম? চিন্তা করা। তাহলে ডোন্ট ওরি মানে চিন্তা করো না। বেশি দূরে যেও না, ডোন্ট গো টু ফার। ডোন্ট মানে হচ্ছে না, আর গো মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে? আর টু, টু মানে হচ্ছে বেশি, আর ফার মানে হচ্ছে দূরে। তাহলে ডোন্ট গো টু ফার, বেশি দূরে যেও না। ঘর পরিষ্কার করো, ক্লিন আপ দ্য রুম। ক্লিন আপ
এই শব্দটির অর্থ হলো পরিষ্কার করো। আর রুম মানে হচ্ছে ঘর, তাহলে ক্লিন আপ দ্য রুম মানে ঘর পরিষ্কার করো। আমি কি যেতে পারি? ক্যান আই গো? ক্যান মানে হচ্ছে কি পারি, ঠিক আছে? ক্যান মানে কি বললাম? ক্যান মানে হচ্ছে কি পারি। আই মানে হচ্ছে আমি, আর গো মানে হচ্ছে যাওয়া। তাহলে ক্যান আই গো? আমি কি যেতে পারি? যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট, ঠিক আছে? তো অ্যাট অ্যানি মানে হচ্ছে যে কোনো, আর কস্ট মানে হচ্ছে মূল্যে। অ্যাট অ্যানি কস্ট মানে হচ্ছে যে কোনো মূল্যে। আর কি, হোয়াট এলস? আর কি, হোয়াট এলস? কে জানে, হু নোজ? হু নোজ মানে কে জানে। হু মানে হচ্ছে কে, আর নোজ মানে হচ্ছে জানে। হু নোজ মানে কে জানে। আমার সাথে আসো, কাম উইথ মি। এখানে কাম মানে কি, আসো, উইথ মানে সাথে, মি মানে আমার, কিন্তু মি এর অর্থ হচ্ছে আমাকে। আমরা জানি মি এর অর্থ আমাকে, কিন্তু এখানে মি এর অর্থ কি হবে, আমার, ঠিক আছে? তাহলে কাম উইথ মি, আমার সাথে আসো। কিসের জন্য? ফর হোয়াট? ফর মানে জন্য, হোয়াট মানে কিসের। ফর হোয়াট কিসের জন্য। এটা চমৎকার, ইট ইজ ফ্যান্টাস্টিক। তাহলে ইট মানে কি, এটা, ঠিক আছে? আর ফ্যান্টাস্টিক মানে চমৎকার, আর ইজ মানে হচ্ছে হয়, ইজ মানে হয়। এটা হয় চমৎকার। এটা না বলে আমরা কি বললে ভালো হবে? এটা চমৎকার, তাই না? সংক্ষেপে বলাটাই সব থেকে ভালো। এটা হয় চমৎকার না বলে এটা চমৎকার, এটা বললেই খুবই ভালো লাগে বা শুনতে ভালো লাগে, তাই না? আমি বলতে পারবো না, আই কান্ট সে। আই মানে হচ্ছে আমি, কান্ট, কান্ট মানে হচ্ছে পারবো না, সে মানে হচ্ছে বলতে। তাহলে আই কান্ট সে, আমি বলতে পারবো না। অন্তত পক্ষে, অ্যাট লিস্ট, অন্তত পক্ষে, অ্যাট লিস্ট। আপাতত না, নট ইয়েট। এখানে নট মানে না, আর ইয়েট মানে আপাতত, ঠিক আছে? তাহলে নট ইয়েট আপাতত না। চারপাশে দেখো, লুক অ্যারাউন্ড। লুক মানে দেখো, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে বা আশেপাশে, ঠিক আছে? লুক অ্যারাউন্ড চারপাশে দেখো। বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক মানে নাও, রেস্ট মানে বিশ্রাম। টেক রেস্ট বিশ্রাম নাও। তাহলে কখন? দেন হোয়েন। দেন মানে হচ্ছে তাহলে, হোয়েন মানে কখন। দেন হোয়েন তাহলে কখন। এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। ইট মানে এটা, ডাজন্ট মানে হচ্ছে না, ডাজন্ট মানে না, ম্যাটার মানে ব্যাপার, ম্যাটার মানে ব্যাপার। তাহলে ইট ডাজন্ট ম্যাটার মানে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কুড়েমি করো না, ডোন্ট বি লেজি। ডোন্ট মানে হচ্ছে না, আর লেজি মানে হচ্ছে কুড়েমি করা বা অলস ভাব নেওয়া বা অলসতা করা, ঠিক আছে? তো ডোন্ট বি লেজি, কুড়েমি করো না বা অলস ভাব নিজের মধ্যে রেখো না, ঠিক আছে? একটু সরে বসো, মুভ অ্যাসাইড। একটু সরে বসো, মুভ অ্যাসাইড। বুদ্ধি খাটাও, ইউজ ইওর ব্রেন। এখানে ইউজ, ইউজ মানে হচ্ছে খাটাও, ইওর মানে হচ্ছে তোমার। তো
মার। আর ব্রেন মানে হচ্ছে বুদ্ধি। ইউজ ইউর ব্রেন মানে তোমার বুদ্ধি খাটাও, বা সংক্ষেপে তোমরা বলতে পারো বুদ্ধি খাটাও। ঠিক আছে? আমার এটা দরকার নেই। আই ডোন্ট নিড ইট। আই মানে হচ্ছে আমার। ডোন্ট ডোন্ট মানে হচ্ছে নেই। নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। ইট মানে এটা। আই ডোন্ট নিড ইট। আমার এটা দরকার নেই। এটা সবাই জানে। এভরিওয়ান নোজ ইট। এভরিওয়ান মানে সবাই, নোজ মানে জানে, ইট মানে এটা। তাহলে এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। তো কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো। কিপ মানে হচ্ছে রেখো, আর টাচ, টাচ মানে কি যোগাযোগ। টাচ মানে কি যোগাযোগ। আমরা জানি টাচ মানে হচ্ছে স্পর্শ করা, স্পর্শ করা, কিন্তু এখানে টাচ মানে আমরা বলবো যোগাযোগ বা কন্ট্যাক্ট। ঠিক আছে? কি হোয়াট, কি হোয়াট। কেন হোয়াই, কেন হোয়াই। কখন হোয়েন, কখন হোয়েন। কোনটি হুইচ, কোনটি হুইচ। কে হু, কে হু। কিভাবে হাউ, কিভাবে হাউ। কাকে হুম, কাকে হুম। কার হুজ, কার হুজ। কতবার হাউ অফেন, কতবার হাউ অফেন। কখন থেকে ফ্রম হোয়েন, ফ্রম মানে থেকে, হোয়েন মানে কখন, ফ্রম হোয়েন, কখন থেকে। কতক্ষণ পর্যন্ত, আনটিল হোয়েন। এখানে আনটিল মানে কি, আনটিল মানে হচ্ছে পর্যন্ত, আর হোয়েন মানে হচ্ছে কতক্ষণ। তাহলে আনটিল হোয়েন কতক্ষণ পর্যন্ত। তুমি কি পাগল, আর ইউ ম্যাড। আর মানে কি, আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল। আর ইউ ম্যাড, তুমি কি পাগল। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, মাইন্ড মানে কিছু মনে করা, মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করা। তো বন্ধুরা, নেভার এই শব্দটা দুটি শব্দ নিয়ে গঠিত। নেভার, নেভার, নট প্লাস এভার। ঠিক আছে? তাহলে নেভার এই শব্দটা কোন দুটি শব্দ নিয়ে তৈরি? একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এভার, মানে নট প্লাস এভার, নেভার। অর্থাৎ নেভার মাইন্ড, কিছু মনে করো না। সে কোথায়, হোয়ার ইজ হি। হোয়ার মানে কোথায়, হি মানে সে, হোয়ার ইজ হি, সে কোথায়। এখানে ইজের কোনো অর্থ বা মিনিং প্রকাশিত হবে না। ঠিক আছে? এখানে ইজের কোনো অর্থ হবে না। হোয়ার ইজ হি, সে কোথায়। জেদ করো না, ডোন্ট ইনসিস্ট। ডোন্ট মানে হচ্ছে না, আর ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা। ইনসিস্ট মানে জেদ করা। তাহলে ডোন্ট ইনসিস্ট, জেদ করো না। যা বলি তাই করো, ডু হোয়াট আই সে। ডু মানে করো, হোয়াট, হোয়াট মানে কি যা, হোয়াট মানে যা। আই মানে হচ্ছে আমি, আই মানে কি আমি, আমি। আর সে মানে হচ্ছে বলা। তাহলে ডু হোয়াট আই সে, যা বলি আমি
ঠিক আছে, আমি যা বলি তাই করো, মানে আমি যেটা বলছি তোমাকে করতে তুমি সেটাই করো। ঠিক আছে, এটার মানে আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, সেটা হচ্ছে রাগানো বা রেগে যাওয়া। ঠিক আছে, তাহলে মেক অ্যাংরি মানে রেগে যাওয়া, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না। ঠিক আছে, আমার বলার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু সে। আই মানে হচ্ছে আমার, হ্যাভ নাথিং, হ্যাভ নাথিং মানে কি, হ্যাভ নাথিং মানে হচ্ছে নেই, হ্যাভ নাথিং মানে নেই। ঠিক আছে, আর সে মানে হচ্ছে বলা, সে মানে বলা। তাহলে আই হ্যাভ নাথিং টু সে মানে আমার বলার কিছু নেই। ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে ডু মানে হচ্ছে করো, হোয়াট এভার মানে হচ্ছে যা ইচ্ছে, যা ইচ্ছে। তাহলে হোয়াট এভার মানে যা ইচ্ছে। ইউ ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট মানে চাও। তাহলে যা ইচ্ছে, যা ইচ্ছে তোমার তুমি তাই করো, বা তুমি যেটা চাও সেটাই তুমি করো। ঠিক আছে, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে যা ইচ্ছে তাই করো। ক্লিয়ার? যে কোনো একটি নাও, টেক অ্যানি ওয়ান। টেক মানে হচ্ছে নাও, আর অ্যানি ওয়ান মানে হচ্ছে যে কোনো একটি। টেক অ্যানি ওয়ান, যে কোনো একটি নাও। আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই। লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, ট্রাই মানে চেষ্টা করতে। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। এটা শেষ করো, ফিনিশ ইট। ফিনিশ মানে শেষ করা, ইট মানে এটা, ফিনিশ ইট এটা শেষ করো। তেমন কিছু না, নট লাইক দ্যাট। তেমন কিছু না, নট লাইক দ্যাট। ঠিক আছে, ইটস ওকে। ঠিক আছে, ইটস ওকে। এটা কি, হোয়াট ইজ দিস। হোয়াট মানে কি, আর দিস মানে এটা। হোয়াট ইজ দিস, এটা কি। সাবধান, বি কেয়ারফুল। সাবধান, বি কেয়ারফুল। একদম না, অ্যাবসোলিউটলি নট। একদম না, অ্যাবসোলিউটলি নট। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে কি, সি মানে হচ্ছে দেখা হবে, ইউ মানে হচ্ছে তোমার সাথে, তোমার সাথে। আর লেটার মানে হচ্ছে পরে, সি ইউ লেটার, পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ওটা ভুলে যাও, ফরগেট দ্যাট। ফরগেট মানে ভুলে যাও, দ্যাট মানে ওটা, ফরগেট দ্যাট ওটা ভুলে যাও। জোরে বলো, স্পিক লাউডার। স্পিক মানে হচ্ছে বলো, লাউডার মানে হচ্ছে জোরে। স্পিক লাউডার, জোরে বলো। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট মানে এটা, এক্সপেন্সিভ মানে দামি। ইট ইজ এক্সপেন্সিভ, এটা দামি। তুমি অলস, ইউ আর লেজি। ইউ মানে তুমি, লেজি মানে অলস। ইউ আর লেজি, তুমি অলস। আমি হাঁপিয়ে উঠেছি, আই অ্যাম বোর্ড। আই মানে হচ্ছে আমি, আর বোর্ড মানে হচ্ছে হাঁপিয়ে উঠেছি বা আমি বিরক্ত বোধ করছি। ঠিক আছে, আই অ্যাম বোর্ড মানে আমি হাঁপিয়ে উঠেছি। কটা বাজছে,
হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম মানে কি? হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইটের কোনো অর্থ বা মিনিং হবে না, ঠিক আছে? আমি অসুস্থ, আই অ্যাম সিক। আই মানে হচ্ছে আমি, সিক মানে হচ্ছে অসুস্থ। আই অ্যাম সিক, আমি অসুস্থ। অনেকটা দেরি হয়ে গিয়েছে, ইট ইজ টু লেট। ইট মানে কি? এখানে ইটের কোনো অর্থ হবে না, ঠিক আছে? এই ইটকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে? তাহলে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, তাহলে সবসময় কি বসে? সবসময় বাক্যের প্রথমে ইট এই কথাটা বসে, ঠিক আছে? ইট শব্দটা বসে। তো ইন্ট্রোডাক্টরি ইট, এই ইট ছাড়াও ইংরেজিতে আরও রয়েছে, যেমন হচ্ছে দেয়ার, ঠিক আছে? এই দেয়ার শব্দটাকেও কিন্তু বাক্যের প্রথমে ব্যবহার করা যায় যদি বাক্যে সাবজেক্ট না থাকে। ক্লিয়ার? তাহলে টু, টু মানে কি? অনেকটা। আর লেট মানে হচ্ছে দেরি হয়ে গিয়েছে। তাহলে ইট ইজ টু লেট মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি ভয় করি না, আই ডোন্ট কেয়ার। আই মানে কি? আমি। আর ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না। আর কেয়ার, কেয়ার মানে হচ্ছে ভয় করা। কেয়ার মানে ভয় করা। তাহলে আই ডোন্ট কেয়ার মানে আমি ভয় করি না। তোমার কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং? ডু মানে হচ্ছে এখানে কি? ডু এর অর্থ হলো কি? ইউ মানে হচ্ছে তোমার। নিড মানে হচ্ছে লাগবে। নিড মানে লাগবে বা প্রয়োজন। এনিথিং মানে হচ্ছে কিছু। এনিথিং মানে কি? কিছু। তাহলে ডু ইউ নিড এনিথিং মানে তোমার কিছু লাগবে বা তোমার কিছু কি লাগবে, ঠিক আছে? এটার অর্থ প্রকাশ করতে হলে তোমাদেরকে ইংরেজিতে বলতে হবে ডু ইউ নিড এনিথিং? আমাকে ফোন করো, প্লিজ কল মি। প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে দয়া করে। দয়া করে। আর কল মানে কি? কল মানে হচ্ছে ফোন করা। আর মি মানে হচ্ছে আমাকে। প্লিজ কল মি, আমাকে ফোন করো, দয়া করে আমাকে ফোন করো। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। তাহলে এখানে ইটের অর্থ কিন্তু হবে না, ঠিক আছে? ইটটা হলো ইন্ট্রোডাক্টরি ইট। আর মে, মেটা কি? মেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা অর্থে, অর্থে, ঠিক আছে? সম্ভাবনা অর্থে এই মে শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আর রেইন, রেইন মানে হচ্ছে বৃষ্টি হওয়া, ঠিক আছে? আর টুডে মানে হচ্ছে আজ। তাহলে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে মানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু এই মেটাকে ব্যবহার করা হয়েছে, সম্ভাবনা বা পসিবিলিটি। এটা সত্যি সুন্দর, ইট ইজ রিয়ালি নাইস। তো ইট মানে কি? এটি। রিয়ালি মানে সত্যি। নাইস মানে সুন্দর। ইট ইজ রিয়ালি নাইস, এটি সত্যি সুন্দর। এটা নষ্ট হয়ে গিয়েছে, ইট হ্যাজ গান অফ। এখানে ইট মানে এটা, ঠিক আছে? আর গান অফ, গান অফ মানে কি? নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে ইট হ্যাজ গান অফ মানে এটা নষ্ট হয়ে গিয়েছে। তো তোমরা এই যে গান অফ, গান অফ এই জায়গাতে তোমরা রুইন্ড, আর ইউ আই এন ইডি, রুইন্ড এই শব্দটাকেও তোমরা ব্যবহার করতে পারো। ইট হ্যাজ রুইন্ড মানে এটা নষ্ট হয়ে গিয়েছে, অথবা তোমরা বলতে পারো ইট হ্যাজ গান অফ মানে এটা নষ্ট হয়ে গিয়েছে। তোমরা যেটা ইচ্ছা
সেটা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এত বক বক করছো কেন? হোয়াই আর ইউ ম্যাটারিং? ঠিক আছে, ম্যাটারিং। তো এখানে এন, এই এনটা ভুল করে লেখা হয়েছে, তোমরা এখানে এনের জায়গায় এম, ঠিক আছে, লিখে নেবে। হোয়াই আর ইউ ম্যাটারিং? ঠিক আছে, হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে হচ্ছে তুমি, তুমি, আর ম্যাটারিং মানে হচ্ছে বক বক করা। ঠিক আছে, তাহলে হোয়াই আর ইউ ম্যাটারিং? তুমি এত বক বক করছো কেন? ঠিক আছে, নিজেকে তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, আর ইউ মানে হচ্ছে তুমি। থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে ভাবো। ঠিক আছে, ইউ আর, ইউ আর, তাহলে এখানে কি ইউ আর এই আর, এই ইউ আর এর কোনো অর্থ এখানে হবে না। তাহলে যেটার অর্থ হবে সেগুলি কি কি? হোয়াট ডু ইউ থিঙ্ক মানে নিজেকে তুমি কি ভাবো। ঠিক আছে, দেখো এই এই ইউ আর এই আর, এই দুটি শব্দের অর্থ কিন্তু এখানে হচ্ছে না, কিন্তু তোমাকে বলতে হবে। স্পোকেন ইংলিশে যখন নিজেকে তুমি কি ভাবো এই বাক্যটা বলার সময় হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, এই কথাটা কিন্তু পুরোটা তোমাকে বলতে হবে। অবশ্যই ইউ আর আর এই দুটোকে বাদ দেওয়া চলবে না। ঠিক আছে, কাজে যাও, গেট ডাউন টু ওয়ার্ক, গেট ডাউন টু ওয়ার্ক মানে কাজে যাও। তুমি বলার কে? হু আর ইউ টু সে? এখানে হু মানে হচ্ছে কে, আর ইউ মানে হচ্ছে তুমি, আর সে মানে হচ্ছে বলা। তাহলে হু আর ইউ টু সে? তুমি বলার কে? কতক্ষণ? হাউ লং, কতক্ষণ? হাউ লং। কত দূর? হাউ ফার, কত দূর? হাউ ফার। কত দ্রুত? হাউ ফাস্ট, কত দ্রুত? হাউ ফাস্ট। কত ভাড়া? হাউ ফেয়ার। এখানে ভাড়া বলতে গাড়ির ভাড়া। ঠিক আছে, গাড়ি, ট্রেন, বাস যাওয়ার সময় যে ভাড়াটা চাওয়া হয়, যে টাকাটা চাওয়া হয়, সেটার ইংরেজি হচ্ছে ফেয়ার, মানে হচ্ছে মানি। ফেয়ার মানে কি? মানি বা টাকা, টাকা। ঠিক আছে, তাহলে কত ভাড়া? হাউ ফেয়ার। কিভাবে? হাউ কাম, কিভাবে? হাউ কাম। আমরা জানি কাম মানে আসা, কাম মানে আশা, কিন্তু এখানে কাম মানে আশা হবে না। ঠিক আছে, এই হাউ আর এই কাম, এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। কিভাবে? কি ধরনের? হোয়াট কাইন্ড অফ? হোয়াট মানে কি, আর কাইন্ড মানে হচ্ছে ধরনের। হোয়াট কাইন্ড অফ, কি ধরনের? তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? তাহলে এখানে হোয়াট অ্যাবাউট, হোয়াট আর এই অ্যাবাউট, এই হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে কি খবর, কি খবর, আর ইউ মানে হচ্ছে তুমি। তাহলে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? কোনটা? হুইচ অন, কোনটা? হুইচ অন। কেন নয়? হোয়াই নট, কেন নয়? হোয়াই নট। কার কাছ থেকে? ফ্রম হুম, ফ্রম মানে হচ্ছে থেকে, আর হুম মানে হচ্ছে কার, হুম মানে কার, ফ্রম হুম, কার কাছ থেকে। সতর্ক থেকো, ওয়াচ আউট, সতর্ক থেকো, ওয়াচ আউট। কখনো কখনো, সুনার অর লেটার, সুনার অর লেটার, এখানে সুনার বানানটা ভুল আছে। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। সুনার, এস ডবল ও এন ই আর, সুনার, অর লেটার মানে কখনো কখনো, মানে মাঝে মধ্যে, অকেশনালি। ক্লিয়ার?
মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম। চুপ করে থাকো, কিপ সাইলেন্স, কিপ মানে থাকো, সাইলেন্স মানে চুপ করা। কিপ সাইলেন্স, চুপ করে থাকো। তাড়াতাড়ি হাঁটো, ওয়াক ফাস্ট। তাহলে ওয়াক মানে কি হাঁটো, ফার্স্ট মানে তাড়াতাড়ি, ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো। তোমার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক, তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক। এখানে অ্যাজ মানে কি, অ্যাজ মানে হচ্ছে এখানে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তোমার, আর অ্যাজ মানে হচ্ছে অ্যাজ, আর এই লাইক, অ্যাজ লাইক, এই দুটি শব্দের অর্থ হবে ইচ্ছা। ঠিক আছে, ইচ্ছা বা উইশ, আমরা জানি কি উইশ। ঠিক আছে, তাহলে অ্যাজ আর লাইক এই দুটি শব্দের অর্থ একসাথে তোমাদের বলতে হবে ইচ্ছা। আর ইউ মানে হচ্ছে তোমার। আমরা বাক্যটাকে এইভাবেও লিখতে পারি, কিভাবে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, লাইকের বদলে তোমরা উইশ এই শব্দটাও ব্যবহার করতে পারো। অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ লাইক, যেটা ইচ্ছা তোমরা সেই ইংরেজি বাক্যটাকে ব্যবহার করতে পারো।